হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। বাজারে মার্কেটে সব জায়গায় লঞ্চ করে গেছে পোকো X3। আজ থেকে 3 মাস আগে, প্রায় 3 মাস আগে লঞ্চ করে গেছে পোকো X3। আজকে আমাদের সাথে এবং আমাদের হাতে রয়েছে পোকো X3 ফোনটি, ইন্ডিয়ার বর্তমানে নাম্বার 1 ফোন। তো আজকে এটা আনবক্সিং করবো এবং রিভিউ করবো আপনাদের সামনেই। আমাদের সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি অশেষ এবং আপনারা দেখতেছেন টেকপাই আনবক্স চ্যানেল। লেটস স্টার্ট গো। আনবক্সিং। হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে পোকো X3 তো বলেই নিয়েছি, তো এটা আজকে আনবক্সিং করি। লেটস স্টার্ট ইনটু দ্য আনবক্সিং ভিডিও। তো এখানে রয়েছে কিছু কথাবার্তা, তো এগুলো তো অনেক ফোনেই লেখা থাকে প্যাকেটের উপরে, তো এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই আমার কাছে। তো এখানে পিছিয়ে রয়েছে কিছু আরও এক্সপেন্সিভ বিষয়, তো চলুন আনবক্সিং করা যাক। তো এর ভিতরে পেয়ে যাচ্ছি সেই জ্ঞানের ভান্ডার আর টিপিউ কেস, মোবাইল কেস। প্রথমে রয়েছে সিম পিন, ওকে। আর মোবাইলটি অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে পোকো পাওয়ারড বাই অ্যান্ড্রয়েড। তো পিছে একটা স্টিকার লেখা আছে, ওটাকে উঠিয়ে ফেলতে পারেন, কিন্তু প্লাস্টিক বডি হওয়ার কারণে এটা কিন্তু অনেকটা হবে না, রেখে দেওয়াই ভালো হবে। তো এটা হলো 33 ওয়াটের চার্জার পোর্ট এবং এখানে রয়েছে ইউএসবি ডাটা কেবল চার্জার। তো এখানে লেখা আছে বড় করে পোকো। তো এটা কিন্তু পোকো আমার দ্বারা এরকম বড় বোল্ড করে লেখাটা আমার দ্বারা পছন্দ হয়নি, তো মাফ করনা। পোকো X3 এবং পোকো X2 এই দুইটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কী কী পার্থক্য রয়েছে। এখানে পোকো X3 3টা ক্যামেরা, পোকো X3 4টা ক্যামেরা আর পোকো X2 দুটো। এখানে কিন্তু প্লাস্টিক বডি হওয়ার কারণে হাতের ছাপ সহজেই পড়ে যাচ্ছে। এবং পোকো X3 যে লেয়ারটা এবং পোকো X2 লেয়ারটা পার্থক্য অনেক রয়েছে। পোকো X3 4টা ক্যামেরা, পোকো X2 তিনটে ক্যামেরা। তো দেখতেই পাচ্ছেন তিনটে ক্যামেরা এবং পোকো X3 4টা ক্যামেরা। তো পোকো X3 পোকো X2-র মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে, বাট ব্যাক যে সাইডটা থেকে পার্থক্য অনেকটাই কম, কারণ পোকো X3-তে গ্লাস ছিল ব্যাকে, কিন্তু বাট পোকো X2-তে প্লাস্টিক দিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো লাগেনি এবং এর বলা যেতে পারে মোটেও ভালো লাগেনি। আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। তো আরও অন্যান্য ফিচার নিয়ে পোকো X3 লঞ্চ করে দিয়েছে সেই ফোনটি 3 মাস আগে। তো চলুন এটা রিভিউ করে আসি, ঠিক আছে? তো প্রথমে আমরা দুটো ফোনের কোয়ালিফিকেশন করে দেখছি, পোকো X3 আর পোকো X2, ওকে। পোকো X3 তো এখানে রয়েছে 33 ওয়াটের পোকো X3 চার্জার, যেহেতু ফাস্ট চার্জিং লাগবে এর জন্য ফাস্ট চার্জার। আর পোকো X3 চার্জারটা একটু বড় আর পোকো X3 চার্জারটা একটু ছোট, ওকে। এর সাউন্ড কোয়ালিটি ভালো মতন, বেস এর স্পিকারটা অনেকটা ভালো, ওকে। এখানে আছে 3.5 mm মাইক্রোফোন জ্যাক, চার্জার পোর্ট, টাইপ সি মাইক্রোফোন। তো ঠিক জল পড়লে কীরকম হবে তা আমি এই ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। তো এটা রয়েছে দুটো মাইক্রো ইউএসবি এসডি কার্ডের জায়গা আর 1 সিম, 6GB 4X র্যাম, ওকে। অ্যান্ড অত্যন্ত পরিমাণে এটা কিন্তু অনেকটা আরেকটা জিনিস ফিচার, 120 রিফ্রেশ রেট। এবং দেখতেই পাচ্ছিলেন যে পার্থক্য ক্যামেরা কী পরিমাণে। পোকো X2 এর ক্যামেরা অনেকটা পিছিয়ে পড়েছে পোকো X3, এটা স্বাভাবিক হবেই। পোকো X3 ক্যামেরা কোয়ালিটি হচ্ছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 13 মেগাপিক্সেল আর আরেকটা রয়েছে 2, মানে 64 2 2 13। আর সামনে রয়েছে মেগাপিক্সেল, আর এটা কিন্তু পাঞ্চল ডিসপ্লে, ওকে। আর পোকো X2 পোকো X3 এর মধ্যে ক্যামেরা পার্থক্য কতটুকু তো আপনারা ছবিতেই দেখে নিচ্ছেন, তো দেখে নেন, ওকে। তো এবার আসা যাক এর
দামের প্রাইসে। তো এটা কিন্তু ভারতে লঞ্চ করে গেছে এবং বাংলাদেশেও এসে পড়েছে। তো আপনার দাম পেয়ে যাবেন, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। তো আশা করি এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে লাইক করে দেবেন আর আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন আর বাজিয়ে দিয়ে সবার ভিডিও এবং লাইক করে দেবেন ভিডিওটিকে।